আলাদা মোশন গ্রাফসটা ক্লিক করবে। এখানে সং বিট মার্ক আর সেক ইফেক্ট ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে আছে, ওখান থেকে ইনপুট করে নেবে। সং বিট মার্কটা ক্লিক করবে। তো সং বিট মার্কটা ক্লিক করার সময় কিছুটা এই টাইপের লাগবে, কিছুগুলো আমাদের ইমেজ অ্যাড করানো হয়েছে। তো চলে আসবে আগের দিকে। তো জন জায়গা গেলে যে ফটোগুলো আমাদের অ্যাড করা না গিয়ে, ইমেজ অ্যাড করা না গিয়ে, সেই জায়গাগুলো ফটোগুলো অ্যাড করে নেবে। তো চলে আসবে 6 সেকেন্ডের মার্কটাতে রাখবে। এবার প্লাস এখানে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে। তখন যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে নেবে। তো এখানে ফটোতে ক্লিক করবে, আর উপর থ্রি বিন্দুতে ক্লিক করবে। এখানে ফিল কমপ্লিট সেটাতে ক্লিক করে দেবে। আবার এখানে তীর চিহ্নতে ক্লিক করবে, এখানে কাটিং এর অপশনটা কাটিং করে দেবে। তো এরকম ভাবে যতগুলো ফটো লাইভ সেই ফটোগুলো অ্যাড করে দেবে লাস্ট তক। তো জন জায়গাগুলো ইমেজগুলো অ্যাড করানো হয়েছে সেই জায়গাগুলো ফটোগুলো এখন অ্যাড করবে না, বাকি জন জায়গাগুলো ইমেজ নাই অ্যাড করা সেই জায়গাগুলো অ্যাড করলে ফটোগুলো সব ফটোগুলো অ্যাড করে লাস্ট তক। তো চলো আমিও লাস্ট তক ফটোগুলো অ্যাড করে নিয়েছি। স্যাক ইফেক্টটা ক্লিক করবে। প্রথম দিকে যে আমাদের 1 নম্বর ফটোটা আছে, তো 1 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টতে ক্লিক করবে, এখন থ্রি বিন্দুতে ক্লিক করবে, এখানে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে। সং বিট মার্কটা ক্লিক করবে। আর আমাদের যেদিকে এখানে যে আমাদের 6 সেকেন্ডের যে ফটোগুলো আছে, তো প্রথম দিকে 6 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টতে ক্লিক করবে, এখন থ্রি বিন্দুতে ক্লিক করবে, এখানে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো এখানে দুটো ফটোতে ইফেক্টটা পেস্ট করে দেবে, এখানে দুটো ফটো আছে, তো এখানে দুটো ফটোতে ইফেক্টটা পেস্ট করে দেবে। फिर से बैक चले আসবে, স্যাক ইফেক্টে ক্লিক করবে। फिर से এখানে যে 2 নম্বর যে ফটোটা আছে, তো 2 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে থ্রি বিন্দুতে ক্লিক করবে, এখানে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। फिर से बैक চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। फिर से সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে যে আমরা ফটোগুলো অ্যাড করেছি, তারপর এখানে যে 9 সেকেন্ডের যে ফটোগুলো আছে, তো এখানে 9 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো এখান থেকে পেস্ট করে করে চলে আসবে আগের দিকে। আর এখানে যে বড় ফটোটা আছে, তো বড় ফটোতে ইফেক্ট পেস্ট করবে না, বাকি যে ছোট ছোট ফটোগুলোতে পেস্ট করে করে চলে আসবে আগের দিকে। এখানে 14 সেকেন্ড তক ইফেক্ট পেস্ট করে দিবে, ঠিক আছে। 14 সেকেন্ড তক ইফেক্ট পেস্ট করে করে চলে আসবে, ফির সে ব্যাক চলে আসবে, স্যাক ইফেক্টে ক্লিক করবে। ফির সে এখানে আমাদের 3 নম্বর যে ফটোটা আছে, তো 3 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। फिर से साइड করে করে চলে আসবে আগে দিকে। এখানে যে আমাদের 21 সেকেন্ডের যে ফটো গেলে আছে, তো এখানে 21 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। ফির সে এখান থেকে পেস্ট করে 21 সেকেন্ডের যে ফটো গেলে আছে, 21 সেকেন্ড ফটোতে একটা পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। এখানে 26 সেকেন্ড তক ইফেক্ট পেস্ট করে দেবে। তো এখানে এই ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে, 26 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দেবে। ফির সে ব্যাক চলে আসবে, স্যাক ইফেক্টে ক্লিক করবে। এখানে 4 নম্বর যে ফটোটা আছে, 4 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। এখানে যে আমাদের 26 সেকেন্ড তক ইফেক্ট পেস্ট করেছিলি, তারপরে এখানে যে 27 সেকেন্ডের যে ফটো গেলে আছে আমাদের, তো 27 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো এখান থেকে পেস্ট করে 27 সেকেন্ডের ফটোগুলো পেস্ট করে করে চলে আসবে এখানে 29 সেকেন্ড তক। তো এখানে 29 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে, 29 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দেবে। ফির সে ব্যাক চলে আসবে, স্যাক ইফেক্টটা ক্লিক করবে। ফির সে সাইড করে চলে আসবে আগে দিকে। এখানে যে 5 নম্বর যে ফটোটা আছে, তো 5 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, ফির সে ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে। ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে যে 30-31 সেকেন্ড যে ফটোটা আছে, তো এখানে ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। আর এখানে যে আমাদের ব্ল্যাক লাইটটা আছে, তো ব্ল্যাকটা বন্ধ করে দেবে। ফির সে ব্যাক সাইড করে চলে আসবে আগে দিকে। এখানে আরেকটা 33 সেকেন্ড ফটো আছে, 33 সেকেন্ড ফটোতে ইফেক্টটা পেস্ট করে দেবে, ইফেক্টটাই পেস্ট করে দেবে। ফির সে ব্যাক চলে আসবে, স্যাক ইফেক্টে ক্লিক করবে।
फिर से এখানে সাইড করে চলে এসে আগে দিকে এখানে যে 6 সেকেন্ডের যে ফটোটা আছে, তো 6 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, फिर से ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে, फिर से সাইড করে চলে আসবে আগে দিকে, এখানে আমাদের ইফেক্টটা পেস্ট করলে তারপরে এখানে 32 সেকেন্ডের যে ফটোটা আছে, তো এখানে ফটোতে 32 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তারপরে তারপরে যে আমাদের ফটোটা ইফেক্টে পেস্ট করলে 33 সেকেন্ড, তারপরে যে একটা ফটো আছে 33 সেকেন্ডের, তো ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে পেস্ট করে দেবে, এখানে দুটো ফটোতে ইফেক্টটা পেস্ট করে দেবে। फिर से ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে, फिर से সাইড করে চলে আসবে, এখানে এখানে 7 নম্বর যে আমাদের ফটোটা আছে 7 নম্বর ফটো, তো 7 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, फिर से ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে, फिर से সাইড করে চলে আসবে আগে দিকে, এখানে যে আমাদের 34 সেকেন্ডের যে ফটোটা আছে, 34 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে, फिर से ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে, এখানে যে আমাদের 8 নম্বর ফটোটা আছে, 8 নম্বর ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, फिर से ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে, फिर से সাইড করে চলে আসবে আগে দিকে, এখানে যে 37 সেকেন্ডের যে ফটোগুলি আছে, তো 37 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো এখান থেকে পেস্ট করে চলে আসবে আগে দিকে, এখানে এখানে 42 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে। তো লাস্টের একটা ফটো আছে ওটা পেস্ট করবেন একটা ফটোতে, फिर से সাইড করে চলে এখান থেকে ইফেক্টটা পেস্ট করে চলে আসবে, আর 42 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে দিবে, फिर से আগে দিকে চলে আসবে, এখানে এখানে যে আমরা ইফেক্টটা পেস্ট করেছিল 33 সেকেন্ডের, তো फिर से 33 সেকেন্ড ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, फिर से ব্যাক চলে আসবে, ব্যাক নাই দিকে সাইড করে চলে আসবে আগে দিকে, তো লাস্টের যে ফটোটা আছে লাস্টের ফটোতে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে এখানের ইফেক্টটা, फिर से ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে, তো লাস্ট থেকে যে আমাদের ফটোটা আছে, তো লাস্টের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে, फिर से ব্যাক চলে আসবে, সং বিট মার্কটা ক্লিক করবে, তো फिर से সাইড করে চলে আসবে আগে দিকে, আর আমাদের এখানে যে বড় বড় ফটোগুলো মাঝখানেতে রয়েছে, তো সেই ফটোতে ইফেক্টটা পেস্ট করে দিবেন। তো এখানে যত বড় বড় ফটোগুলো রয়েছে, তো বড় ফটোতে ক্লিক করবে, ফটোতে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এরকম যতগুলো বড় বড় ফটোগুলো আমাদের আছে, সেই বড় বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করে চলে আসবে আগে দিকে। তো এরকম বড় বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করে চলে আসবে, যেমন 24 সেকেন্ডে যতগুলো ফটো দেখতে হবে, বড় বড় ফটোতে ইফেক্টটা পেস্ট করে চলে আসবে আগে দিকে। এখানে 41 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে চলে আসবে, फिर से প্রথম দিকে চলে আসবে, প্রথম দিকে যে আমাদের ইমেজটা আছে ইমেজটা, তো এখানে ইমেজে ক্লিক করবে, এবং কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টাইলে ক্লিক করবে, তো এখন যখন ফটোটা ভালো লাগে সেই ফটোটা সিলেক্ট করে নেবে, তো ফটোতে ক্লিক করবে, আর উপর প্লাস এখানে ক্লিক করে দেবে, তো দেখতে পাচ্ছ আমাদের ফটো অ্যাড হয়ে গেছে। তো এরকম এখানে যতগুলো ইমেজ আছে সব ইমেজগুলোতে ফটোগুলো অ্যাড করে চলে আসবে আগে দিকে, সব ইমেজতে ফটোগুলো অ্যাড করে চলে আসবে আগে দিকে। তো আগে দিকে লাস্ট তক ইমেজগুলোতে মানে যতগুলো ইমেজ অ্যাড করা আছে সব ইমেজগুলোতে ফটোগুলো অ্যাড করে চলে আসবে আগে দিকে। তো লাস্ট তক ইমেজগুলোতে ফটোগুলো অ্যাড করে দেবে, যেমন এখান তক ইমেজগুলো আছে, তো এখান থেকে ইফেক্টটা পেস্ট করে দেবে। তো কালার ইমেজটাতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টাইল এই জায়গায় স্টাইল ক্লিক করবে, তো फिर से এখন যখন ফটোটা ভালো লাগে সেই ফটোটা সিলেক্ট করে নেবে, তো এখানে ফটোতে ক্লিক করবে, আর উপর প্লাস এখানে ক্লিক করে দেবেন। তো এরকম ফটোটা অ্যাড হয়ে গেছে। তো এরকম যতগুলো ইমেজ থাকবে সব ইমেজগুলোতে ফটোগুলো অ্যাড করে নেবে লাস্ট তক।